আচ্ছা তুমি কি খাবার খেয়েছো? হ্যাঁ শোনো আমি খাবার খেয়ে নিয়েছি। এটা কি হলো? এই রাজুটা কি আমাকে ব্যঙ্গ করে কথাটা বললো? না বোধহয়। আচ্ছা তুমি সত্যি খাবার খেয়ে নিয়েছো তো? হ্যাঁ শোনো আমি সত্যি বলছি আমি খাবার খেয়ে নিয়েছি। না এই রাজুটা ব্যঙ্গ করে কথাটা আমাকেই বললো। দাঁড়া ওর হচ্ছে এই রাজুর বাচ্চা আমাকে ব্যঙ্গ করে এমন কথা বলা শ্বাস কে দিল তোকে? আরে মিনা তুই আমাকে কেন মারলি? আমি তো আমার ওয়াইফের সাথে কথা বলছিলাম। আরে রাজু আমি দুঃখিত, আমি মনে করেছি তুই আমাকে ব্যঙ্গ করে কথা বলছিস। মিনা এখান থেকে তাড়াতাড়ি পালা। আচ্ছা তুমি রাতে কি খাবে একটু বলো তো? তুমি যা রান্না করবে আমি তাই খেয়ে নেবো শোনা। আচ্ছা তাহলে তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য বাড়িতে অপেক্ষা করবো। না আর তো পারা গেল না। ও মিথ্যা কথা বলছো, আমাকে ব্যঙ্গ করে কথা বলছি। এই রাজু তুই আমাকে ব্যঙ্গ করে কথা বলছিস বল? আমি তোকে কেন বলতে যাবো? আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি, বিশেষ না হলে নিজেই শোন। আচ্ছা রাজু তাহলে আমি বাড়ি এসে মটন বিরিয়ানি রান্না করবো। তুমি খাবে তো? কথা বলছো না কেন? খাবে না নাকি? আরে রাজু আমি দুঃখিত, আমার সত্যি খুব বড় ভুল হয়ে গেছে। মিনা তো সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে। আরে কি হলো রাজু? আরে কিছু না, একটা ফালতু মেয়ের সাথে দেখা হয়েছিল। আচ্ছা তাই নাকি? আরে এই রাজুর বাস আমি ফালতু মেয়ে বুঝি? দাঁড়া তোর হচ্ছে কোথায় ফেলাছিস? থাম, ধরতে পারলে হাত পা সব ভেঙে দেবো। চলো আর তো তোমাদেরকে একটা বুদ্ধি দিয়ে যায়, তাহলে এমন বিপদে কখনো পড়বে না। প্রথমে সাবস্ক্রাইব করো, তারপরে লাইক করো। হয়ে গেল না লাইক সাবস্ক্রাইব করা?